কুসুমের মৃত্যুর সঙ্গে লড়াই আর আয়ুষের কান্না দেখে স্তব্ধ ইন্দ্রাণী গাঙ্গুলি। একের পর এক ভাঙছে গাঙ্গুলি পরিবার। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমের অবস্থা একদমই ভালো নয়। কুসুমকে রীতিমতো বিষ খাইয়েছে তার বাবা। কুসুম আর আয়ুষের সম্পর্ক জানার পর থেকেই শঙ্করবাবু ঠিক করেছিল কিছুতেই আর কুসুমকে বাঁচিয়ে রাখবে না। কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সত্যিটা জানতে পারবে তখন হয়তো শঙ্করবাবুকে ভুল বুঝবে। তাই ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে তাকে ভুল না বোঝে সেই কারণেই কুসুমকে মারার মতো সিদ্ধান্ত নিয়েছিল শঙ্করবাবু। এরপর কুসুমের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কুসুমকে পরে হসপিটালে ভর্তি করে আয়ুষ, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। ডাক্তারবাবু বলে, আমরা এখনই কিছু বলতে পারছি না। যতক্ষণ না পেশেন্ট চিকিৎসায় সাড়া দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারব না। এরপর আয়ুষ বলে, এরকম বলবেন না ডাক্তারবাবু, প্লিজ আপনারা ওকে সুস্থ করে তুলুন। এদিকে ঈশান ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে চলে আসে হসপিটালে। আর সবটা দেখার পর ইন্দ্রাণী গাঙ্গুলির অবস্থা খারাপ হয়ে যায়। ঈশান কি করবে কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না। আর তখনই ভাবে, মাকে এখন কিভাবে শান্ত করব? মাকে শান্ত করার কোনো রাস্তাই তো আমার কাছে খোলা নেই। আমি এখন কি করি? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, অনেক হয়েছে। কি চলছে এখানে ঠিকঠাক বলো। এভাবে সবকিছু ধামাচাপা দিয়ে রেখো না। চুপ করে থেকো না, কি হয়েছে বলো। তখনই ঈশান ভাবে সে তার মাকে কি বলবে। এরপর ঈশান সত্যি কথাটাই বলে দেয় যে কুসুম বিষ খেয়েছে। আর এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি পুরোপুরি অবাক হয়ে যায়। আর বলে, কি বলছিস ঈশান? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঈশান বলে, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলছি। কুসুমের অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। এসব শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলির খুবই কষ্ট হতে থাকে। এর মাঝখানে কুসুমকে জড়িয়ে ধরে আয়ুষ বলতে থাকে, কুসুম, তোমার কিচ্ছু হবে না। আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই আমি তোমাকে বলে দিলাম। বারবার কুসুমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে আয়ুষ। সেই মুহূর্তেই কুসুমের হাতের আঙুল কিছুটা নড়ে ওঠে। আর সেটা দেখার পর আয়ুষ নিজেই পুরোপুরি অবাক হয়ে যায়। কিন্তু ঈশান তখনও চিন্তায় ডুবে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ কুসুমকে ছেড়ে উঠে পড়ে। কুসুমের অবস্থা জানতে চাইলে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এখন কেমন অবস্থায় আছে কুসুম? কি হলো, চুপ করে আছো কেন? বলো, এখন কুসুমের কি অবস্থা? তখন আয়ুষ বলে, জানি না মা। ডাক্তার বাবুরা এখনও কিছুই বলতে পারছেন না। এরপর ডাক্তারবাবু সেখানে চলে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যত টাকা লাগে লাগুক, দরকার পড়লে বাইরে থেকে ডাক্তার আনার ব্যবস্থা করুন। কুসুমের যেন কোনো ক্ষতি না হয়। ডাক্তার বাবু বলে, আমরা তো চেষ্টা করছি। ডাক্তারের প্রয়োজন হলে অবশ্যই বাইরে থেকে ডাক্তার নিয়ে আসা হবে। কিন্তু পেশেন্টের অবস্থা একদমই ভালো না। পেশেন্ট চিকিৎসায় কোনোভাবেই সাড়া দিচ্ছে না। জানি না কতক্ষণ আমরা পেশেন্টকে বাঁচিয়ে রাখতে পারব। আর এটা শোনার পরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দয়া করে এমনটা বলবেন না। কুসুমের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু ডাক্তার বাবুরা বলে, আমরা তো চেষ্টা করছি। দেখা যাক কত তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হতে পারে। এর মাঝখানেই দেখা যায় শঙ্করবাবু মনে মনে বলে, আমি কি করব? আমি কার হয়ে প্রার্থনা করব? কুসুমের হয়ে নাকি নিজের হয়ে? কুসুমের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমি অনেক বড় অন্যায় করেছি। আর কর্তামা যখন এটা জানতে পারবে তখন হয়তো আমাকে ক্ষমা করবে না। কিন্তু কর্তামা যখন আয়ুষ আর কুসুমের সম্পর্কের কথা জানবে তখন কি হবে? পুরো বিষয়টাই আমার কাছে গুলিয়ে যাচ্ছে। এরপরই ঈশান বলে, মা তুমি গিয়ে একটু রেস্ট নাও। আমি আর ভাই তো আছি, আমরা সামলে নেব। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুতেই যেতে চায় না। বারবার করে সবাই তাকে বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য বলে। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলির ফোনে কল আসে। ফোন করেছিল দীপালি। সে বলে, কোনোভাবেই আর অন্য দিকটা সামলানো যাচ্ছে না। আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কোনো রকম সাহায্যের দরকার হলে আমায় বলতে ভুলো না।
আমি বাড়ি যাচ্ছি, আমার একটু প্রবলেম এসেছে। এই বলে ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ির পথে রওনা দেয়। মনে মনে আয়ুষ ভাবে, মা তো যেতেই চাইছিল না। হঠাৎ করে আবার কি এমন কাজ এলো যার জন্য চলে গেল? আসলে এই মানুষটিকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। অন্যদিকে অনুশ্রী একদম কান্নাকাটি করতে থাকে। আর জিনিসপত্র ফেলে দিতে থাকে। বলতে থাকে, আমি আমার বেবির হার্টবিট শুনতে পাচ্ছি না কেন? কি হয়েছে? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি এসে বলে, অনুশ্রী শান্ত হও। আমি ডাক্তারকে ফোন করছি। যা বলার উনিই বলবেন। এরপর অনুশ্রী বলে, না, ওই ডাক্তার কিছু বলতে পারবে না। আমাকে হসপিটালে যেতে হবে। এক্ষুনি আমাকে হসপিটালে যেতে হবে। কিন্তু কোনোভাবেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় না। অন্যদিকে তার জন্য সবাই আরও বেশি চিন্তা করতে থাকে। এরপর রাজীবকে দেখা যায় মনে মনে একটা কথাই বলতে, ইন্দ্রাণী গাঙ্গুলি যেভাবেই হোক না কেন, অনুশ্রীকে সত্যিটা বলা দরকার ছিল। কিন্তু সত্যিটা যে অনেক কঠিন, অনুশ্রী সেটা নিতে পারবে না। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে ফোন করে বাড়িতে আসতে বলে। তারপর ডাক্তারবাবু এসে অনুশ্রীকে দেখে যায়। আর বলে যায় যে বিশ্রাম নিতে হবে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি দীপালিকে জিজ্ঞেস করে, অনুশ্রী কি সবটা জানত? মানে, ও তো জানত যে ওর বাচ্চার হার্টবিট শোনার কথা। সব ঠিকই ছিল। তাহলে ওকে এভাবে উস্কে দিল কে? দীপালি বলে, জানি না ম্যাডাম। একটা ফোন এসেছিল যেখানে একজন মহিলার গলা শুনতে পাওয়া গিয়েছিল। আমার মনে হচ্ছে সেই মহিলাই কিছু একটা বলেছে। তারপর থেকেই অনুশ্রী ম্যাডাম এরকম করছে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ঈশান তুমি অনুশ্রীর পাশে থাকো। ওকে সামলাও। তখন অনুশ্রী বলে, তুমি এসেছ খুব ভালো হয়েছে। আমি আমার বেবির হার্টবিট হাত দিয়ে শুনতে পাচ্ছিলাম না। ঈশান মনে মনে ভাবে, কি করেই বা শুনতে পাবে? কারণ সে তো আর এই পৃথিবীতেই নেই। এর মাঝখানেই আবারও চলে এসেছে দেবলীনা। দেবলীনা হুবহু ইন্দ্রাণী গাঙ্গুলির মতো সেজে গাঙ্গুলি বাড়িতে এসে ইন্দ্রাণী গাঙ্গুলির চেয়ারেই বসে। আর সেটা দেখার পরই ইন্দ্রাণী গাঙ্গুলি রেগে যায়। আর বলে, এক্ষুনি সিকিউরিটি ডেকে তোমাকে তাড়িয়ে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আচ্ছা, তোমার কি কখনো কোনো লজ্জাশরম হবে না? তুমি এভাবে বারবার বাড়িতে এসে জ্বালাতে থাকো কেন? তখন দেবলীনা বলে, আন্টি তুমি আমাকে এভাবে বলতে পারলে? দেখো আন্টি, একটা সময় ছিল যখন তুমি আমাকে কত ভালোবাসতে। ঈশানের বু করবে বলে একদম ঠিক করেছিলে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি সেটা রাখতে পারলে না। নিজের সম্মানটা নিজেই নষ্ট করলে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। আর তখন দেবলীনা বলে, সে আমি যাচ্ছি। তবে একদিন আমি আবার ঠিক ফিরে আসব। এদিকে অনেকটা সময় হয়ে গেছে, কুসুমের কোনো খবর না পেয়ে আয়ুষ নার্সকে বলে, নার্স আপনি কিছু বলুন, কুসুম এখন কেমন আছে? তখনই নার্স বলে, অবস্থা খুব ভালো না। আর বাকি কথা ডাক্তারবাবুই বলবেন। এরপরই কুসুমের অবস্থা আরও খারাপ হয়ে যায়। শ্বাসকষ্ট হতে থাকে কুসুমের। তখন ডাক্তাররা আবারও তাকে দেখতে থাকে আর ইনজেকশন দিয়ে দেয়। আয়ুষ বলে, কুসুম আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু একদিন দেখবে সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে। আমরা অনেক ভালো আছি। কুসুমকে নিয়ে নতুন করে সংসার শুরু করার স্বপ্ন এখনও দেখছে আয়ুষ। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।